হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিপা রয়। আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটি রান্নার রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে চিংড়ি বাঁধাকপির পকোড়া। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চিংড়ি বাঁধাকপির পকোড়ার জন্য প্রয়োজন হচ্ছে চিংড়ি এবং বাঁধাকপি, অবশ্যই মাছ বি দরকার। তো এখানে দেখতে পাচ্ছি চিংড়ি আর বাঁধাকপি। তারপর আমার মা শিলপাটে বেটে নিচ্ছে কাঁচামরিচ। ঝালের জন্য আমরা কাঁচামরিচ ব্যবহার করছি। কেউ যদি ব্যবহার করতে চান শুকনো মরিচের গুঁড়া, তাহলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো মা কাঁচামরিচ বেটে নিচ্ছে। কাঁচামরিচটাকে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। দেখুন কীভাবে মা বেটে নিচ্ছে। আর কেউ যদি মিক্সিতে ব্লেন্ড করে নেন তাতে অসুবিধা নেই, আমরা শিলপাটে বেটে খাবার খাই। তো এই দেখুন কাঁচামরিচটা বাটা প্রায় শেষ। তো মা কাঁচামরিচ বাটার পরে এখানে ব্যবহার করছে আতপ চাল। আতপ চালটা অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে আতপ চালটা বাটতে সুবিধা হবে। আতপ চাল যদি কারো ঘরে না থাকে তাহলে আমরা যে ভাত খাই সেই চাল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আতপ চাল ব্যবহার করলে পকোড়াটা একটু ক্রিস্পি টাইপের হবে। অনেকে আটা দিয়েও ব্যবহার করে, আটা দিয়েও ব্যবহার করলে পকোড়া তখন একটু নরম জাতীয় হয়। আর যদি একটু মুচমুচে পকোড়া খেতে চান সেক্ষেত্রে আতপ চাল ব্যবহার করবেন। এবার আতপ চাল আর কাঁচা মরিচগুলো বেটে নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কিন্তু আপনাদের মতামত কিন্তু জানাবেন। আর কে কে বাঁধাকপি চিংড়ির পকোড়া আগেও খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে দেখুন আতপ চাল আর কাঁচামরিচ বাটা সম্পূর্ণ শেষ। এরকমভাবে যখন মিহিন করে বাটা হবে তখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো মা উঠিয়ে নিচ্ছে, এই দেখুন উঠিয়ে নিচ্ছে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচির ভিতরে মা সামান্য পরিমাণে আবার লবণও দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। কারণ পেঁয়াজ এখানে মা একটু ডুমো ডুমো করে কেটেছে, তো হাতের সাহায্যে একটু গুঁড়ি গুঁড়ি করে নিয়ে নিচ্ছে। ভালো করে পেঁয়াজটাকে চটকিয়ে মা দিচ্ছে। আর এখানে কাঁচামরিচ আর আতপ চাল তো বাটাই আছে। দেখুন পেস্টটাকে দিয়ে নিয়েছে। এখন এইটাকে মা ভালো করে মাখবে। বাঁধাকপি চিংড়ির পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এরকম ইউনিক রেসিপি বাসা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এই দেখুন একদম গুঁড়ো চিংড়ি, মিহি যেটাকে বলে। চিংড়ি মাছটা একদম বাটা টাইপেরই বলতে গেলে, একদম মিহি গুঁড়া চিংড়ি এখানে ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে একটু শিলপাটায় বেটে নেবেন বা মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। তো মা এখানে চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। এই যে দেখাই দিচ্ছে যে এখানে চিংড়ি মাছের পরিমাণ কতটুকু। বেশি চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি স্বাদ হবে, অবশ্যই জানেন। আর চিংড়ি মাছ যদি বড় হয় তাহলে বেটে নেবেন, আর যদি একবার গুঁড়ো হয় তাহলে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দিয়ে দিচ্ছে মা হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছে। এখানে মা 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছে। আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী, যার যতটুকু প্রয়োজন ততটুকু, আর ঝালটাও স্বাদ অনুযায়ী। আর এই দেখুন আমাদের মূল উপাদান হচ্ছে বাঁধাকপি, তাও দেওয়া হয়ে গেল। এখন বাঁধাকপি দিয়ে মা ভালো করে মেখে নিবে। বাঁধাকপি এখানে আতপ চাল, কাঁচা লঙ্কা বাটা, তারপর চিংড়ি মাছ সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে পকোড়া তত সুন্দর হবে। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হয়, কারণ এটার মাখাটা একদম সুন্দর হতে হবে, মানে মিহিন জাতীয় হতে হবে। তাই হাতের প্রেশার খুবই প্রয়োজন। এক্ষেত্রে ভালো করে মা চটকি মেখে নিচ্ছে। দেখুন কীভাবে মেখে নিতে হবে, এভাবে মেখে নিতে হবে। আর এছাড়াও কিসের পকোড়া আপনারা ট্রাই করেছেন বাসে অবশ্যই জানাবেন। চিংড়ি বাঁধাকপির পকোড়া ছাড়াও আর কোন কোন পকোড়া খেতে আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই আমাকে বলে দিবেন, আমাকে শিখিয়ে দিবেন আপনারা। দেখুন মায়ের মাখা একদম শেষের দিকে, কত লোভনীয় দেখতে লাগছে আর কত সুন্দরই লাগছে দেখতে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দেখুন কিভাবে মাখিয়ে মা পুরো মিহি করে নিয়েছে। এইরকম যখন আসবে তখন আমাদের মাখা কমপ্লিট।
এই যে আমাদের মাখা কমপ্লিট। আর মায়ের হাতের রান্নার কি আলাদাই স্বাদ না বলুন? মায়ের হাতে একটি অসম্ভব জাদু থাকে, যে রান্নাই করুক সেই স্বাদ যেন দ্বিগুণ হয়। এই যে আমাদের তৈরি বাঁধাকপি চিংড়ির যে মিশ্রণটা সেটা আমাদের প্রস্তুত। এখন শুধু গরম তেলে ভেজে নেওয়ার পালা। এই দেখুন তেল দিয়েছে, আপনারা চাইলে আরও ডুবো তেলে ভাজতে পারেন। যেহেতু পকোড়া এমনি তেল তেলে হয়, একটু কম তেলে ভাজা খুব ভালো। এই দেখুন এখন বড়ার আকারে মা দিয়ে দিচ্ছে। আপনারা শেপ যে যার মতন দিতে পারেন। আমার মা গোল গোল আকারে বড় আকারে শেপ দিয়ে নিয়েছে। এভাবে সবকটি পকোড়া দিয়ে দিবে আর ভেজে নেবে। এই দেখুন দিয়ে দিয়েছে। আর পকোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো খেতে দারুণ লাগে, সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে বেস্ট নাস্তা। কিন্তু এটা আমাদের দুপুরের আয়োজনে আজকে ছিল। দেখুন মা বাঁধাকপির পকোড়াটা সবগুলো সাইডে সাইডে দিয়ে দিয়েছে। বড় করে নিলে অবশ্যই বড় একসাথে অনেকগুলো করে ভেজে নেওয়া যায়, এখানে ছোটোই। তারপরে এই দেখুন মা একটু ভাজা হয়ে আসলে একটু এপিঠ থেকে ওপিঠ ফিরিয়ে নিবে। এটাকে খয়েরি কালার করে ভেজে নিতে হবে। একবারে বেশি হালকা ভাজাও যাবে না, আবার একবারে বেশি গাঢ় ভাজাও যাবে না। যখন লালচে লালচে কালার হয়ে আসবে তখন আমাদের পকোড়া ভাজা শেষ। দেখুন সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। আর এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, জানি মিশ্রণটা সুন্দর মতন থাকে। কারণ এই দেখুন একটু সাবধানে পকোড়াগুলো উল্টাতে হবে। বাঁধাকপিগুলো এক্ষেত্রে হালকা, এই ক্ষেত্রে গ্যাসের জালটা অবশ্যই মিডিয়াম হাইয়ে রাখবেন। কারণ অতিরিক্ত যদি গ্যাসের জাল বেশি হাইয়ে থাকে তাহলে কিন্তু এটা ভিতরে বাঁধাকপিটা কম সেদ্ধ হবে না, একটু বাঁধাকপি কাঁচা যেতে থাকবে। আর যদি মিডিয়াম জালে পকোড়াগুলো ভাজেন তাহলে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই এক্ষেত্রে মিডিয়াম জাল ইউজ করবেন। এই দেখুন আমাদের বাঁধাকপি ভাজা শেষ। বাঁধাকপি চিংড়ির পকোড়া তৈরি। দেখতে কত লোভনীয় লাগছে না? আর খেতেও তেমন দুর্দান্ত স্বাদ ছিল। বাসায় মাস্ট বি ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন। দেখুন আমাদের এই মুহূর্তে বাঁধাকপির পকোড়া রেডি, মা উঠিয়ে নিল। দেখতে কিন্তু অসম্ভব স্বাদ, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো। আমি এখন এখান থেকে একটি পকোড়া খাবো, খেয়ে আপনাদের রিভিউ জানাচ্ছি। দেখুন পকোড়াগুলোকে দেখতে কত লোভনীয় লাগছে আর কত অ্যাট্রাকটিভ লাগছে। মনেই হচ্ছে না এটা বাঁধাকপি চিংড়ির পকোড়া, কেউ খেলেও বুঝবেন না। যে মুখে দিলে অসম্ভব সুন্দর একটি স্বাদ মনে হয়। এই মুহূর্তে আমাদের বাঁধাকপি চিংড়ির পকোড়ার তৈরি। এখন দেখুন আমি খেয়ে নিচ্ছি। এই দেখুন খেতে অসম্ভব ভালো ছিল আর দুর্দান্ত স্বাদ ছিল। আর আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর খেতে কিন্তু সেই স্বাদ ছিল। দেখুন